বিনা নোটিশে ২০ জন শ্রমিককে কর্মচ্যুত করার প্রতিবাদ মিছিলে জেলা সভাপতি সন্দীপ বসু। জামালপুর বিধানসভার অন্তর্গত আজাপুর অঞ্চলে অবস্থিত আইআরবি এনএইচ রোড মেনশনের কাজে কর্মরত প্রায় ২০ জন শ্রমিককে বিনা নোটিশে কর্মচ্যুত করার প্রতিবাদে আজ ওই কোম্পানির শ্রমিকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে বিধায়ক অলোক কুমার মাঝির সঙ্গে পা মেলালেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, সামনেই বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপুজো। সেই পুজোর সময় শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বোনাস থেকে বঞ্চিত করার চক্রান্ত করে বিনা নোটিশে কর্মচ্যুত কেন করা হয়েছে তার জবাব বাংলা চায়। তিনি আরও বলেন, ওই কোম্পানিতে যারা দায়িত্বে রয়েছেন তারা তো অবাঙালি, তাদের ওপরে তো আমরা কোনো রকম অত্যাচার করছি না। যেমন বাংলার শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে অত্যাচারিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির সরকারের এ ধরনের কুকর্মের প্রতিবাদে গর্জে উঠলেন আজ আইএনটিটিইউসির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অলোক মাঝি, জামালপুর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক সহ ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সহ ব্লক নেতৃত্বরা। কারণ একটাই, আমরা ম্যানেজমেন্টকে এই বার্তা দিতে চাই যে আপনারা যেভাবে নিজেদের মনমানি করছেন, যে বিনা নোটিশে যেভাবে এখানকার কর্মচারীদের ছাঁটাই করেছেন, সেটা যে আপনি করে শান্তির ঘুম ঘুমাবেন, এটা ঘুমোতে পারবেন না। এটা তার প্রথম পদক্ষেপ। কারণ যদি কোনো কর্মচারীর কোনো ভুল থাকে, আপনাকে তাকে নোটিশ দিতে হবে। আগে নোটিশ দিতে হবে। শোকজ নোটিশ না দিয়ে এইভাবে আপনারা কাউকে কর্মচ্যুত করতে পারেন না। এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টাইল। নরেন্দ্র মোদী ইতিমধ্যে সারা ভারতবর্ষ থেকে বাংলাতে এই স্টাইল শুরু করেছে যে বাংলার মানুষকে কি করে বঞ্চনা করা যায়, বাংলার মানুষের পেটে কি করে লাথি মারা যায়। সেই স্টাইলে আপনারা যদি আইআরবির ম্যানেজমেন্টকে বলছি, সেই স্টাইলে যদি মনে করেন আপনারা সেই স্টাইল গ্রহণ করবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আইএনটিটিইউসির সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে বেঁচে আছে, এখানে নেতৃত্বরা আছে। তাই আপনাদেরকে বলছি, আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে বার্তা এসছে, সাধুবাদ। আপনারা সামনের দিন আমাদের সাথে বসবেন এবং আমাদের একটাই দাবি যে কোনো কর্মচারীকে 8 ঘন্টার উপরে তাকে ডিউটি করানো যাবে না। আমাদের দ্বিতীয় দাবি, কর্মচারীদের বিনা নোটিশে তাদেরকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না। আমাদের তৃতীয় দাবি, প্রত্যেককে এপিএফ এর আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ প্রত্যেকটা ওয়ার্কার যারা হাই রোডে মেইনটেনেন্সের কাজ করছে, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই দায়িত্ব কে নেবে? তাই তাদেরকে যাতে দুর্ঘটনা ঘটলে যাতে তার পরিবার কোনো সুব্যবস্থা হয়, সেই জন্য তাদের জন্য প্রত্যেক মাথা পিছু মেডিক্লেম করে দিতে হবে। এই দাবি আমাদের রইল। আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণ কোঅপারেট করে আমাদের ওয়ার্কাররা কাজ করবে, কিন্তু আপনাদেরকেও আমাদের ওয়ার্কারদের সাথে কোঅপারেট করে কাজ করতে হবে। আমরা আপনাদের বিপক্ষে নই, আমরা আপনাদের বিরুদ্ধে নই, কিন্তু আপনারা যদি আমাদের শ্রমিকদেরকে বিরুদ্ধাচরণ করেন, তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না। আইএনটিটিইউসি ঝান্ডাটা নিয়ে আপনার অফিসের সামনে বসে যাব, দেখবো আপনি কি করে বেরোন, আর আমরাও না খেয়ে থাকবো, আপনাকেও না খেয়ে থাকতে হবে। এই কটি কথা বলে কোথায় কি করলেন? আজকে আজাপুর অঞ্চলে এখানে হাই রোড মেনটেন্যান্সের যে একটা অফিস আছে, কোম্পানি আছে আইআরবি নামক একটি কোম্পানি, সেই কোম্পানি হঠাৎ করে কালকে আমাদের কিছু শ্রমিকদেরকে বিনা নোটিশে ছাঁটাই করে দিয়েছে। কোনো কথা নেই, বার্তা নেই, বেশ কিছু ছেলেকে ছাঁটাই করে দিয়েছে। সেটা নিয়ে আমরা প্রথমে গতকালকে এখানে আমাদের এখানকার জামালপুর ব্লকের যিনি সভাপতি মেহবুবদা, উনি বিষয়টা দেখেছেন, কথা বলেছেন, এবং পাশাপাশি আমাদের ব্লকের আইনটিটিউসি সভাপতি উনিও ছিলেন। এবং আজকে আমরা এখানে আমি এসেছি, উপস্থিত হয়েছি। আমাদের এখানকার এই বিধানসভার বিধায়ক সম্মানীয় অলোক মাঝি মহাশয় উনি এসছেন, এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক উনি উপস্থিত হয়েছেন, এখানকার অঞ্চলের যিনি আইনটিটিউসি সভাপতি সুদীপ উনিও উপস্থিত হয়েছেন, ডাক্তারবাবু উনি আইনটিটিউসির একজন পদাধিকারী উনি উপস্থিত হয়েছেন। তো সকলে মিলে আমরা উপস্থিত হয়েছি এইটার জন্যই যে ম্যানেজমেন্টকে আমাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে কোনো কর্মচারীকে বিনা নোটিশে ছাঁটাই করা যাবে না। আপনি যদি কোনো কর্মচারী ভুল হতে পারে, তার দ্বারা ভুল হচ্ছে, সে হয়তো ডিউটি ঠিক করে করছে না, আপনার কাছে অনেক রকম অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগটাকে তাকে শোকজ লেটার হিসাবে তাকে দিতে হবে। দেওয়ার পরে সে যদি না শুধরায়, তখন তাকে ছাঁটাই করবেন এবং সেটাকে অবশ্যই আপনাদের ডিসিশন। আমরা আপনাদের এই সিদ্ধান্তের বাইরে উপরে যাব না,
কিন্তু কথা হচ্ছে বিনা নোটিশে কাউকে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। ম্যানেজমেন্টের সঙ্গে কিছু কথা হয়েছে না, আসলে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনারা পুরোপুরিভাবে বাংলাকে কি করে হচ্ছে বঞ্চনা করা যাবে, বাংলাকে কতটা ক্ষতি করা যাবে, বাংলার মানুষের পেটে লাথি মারা যাবে, সেই চক্রান্ত ওনারা সার্বিকভাবে করছেন, বিগত দীর্ঘদিন ধরে করে আসছেন। আপনারা জানেন 100 দিনের টাকা দীর্ঘদিন ধরে দেয়নি, সেজন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে আন্দোলন সংগঠিত করেছিল। তারপরে মানুষের মাথায় ছাদ, যেটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে কি প্রকল্পের মধ্যে পড়ে, যেটা মানুষের হকের টাকা, কেন্দ্রীয় মোদীবাবুর নিজের পৈতৃক টাকা নয়, অমিত শাহর নিজের পৈতৃক টাকা নয়, এটা বাংলার মানুষের টাকা। সেই টাকা ঘরের ছাদের টাকা থেকে বঞ্চিত করছে বাংলার মানুষকে। ইদানিংকালে আপনারা হয়তো খবর থাকবে আপনাদের কাছে যে 100 দিনের তালিকার মধ্যে যে পশ্চিমবঙ্গের নাম নেই, পশ্চিমবঙ্গের নাম বাদ চলে গেছে। ইতিমধ্যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে বাঙালি ছেলেরা কাজ করতে গেছে তাদের প্রতি অকথ্য অত্যাচার করছে। একটি ছেলেকে, দেবাশিস নামে একটি ছেলেকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এরকম ধরনের ঘটনা ঘটছে, ছেলেগুলোকে, বাঙালি ছেলেগুলোকে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে রাখছে। সেই প্যাটার্ন এখানে আনার চেষ্টা করছেন এখানকার আইআরবির ম্যানেজমেন্ট। যদিও এরাও অবাঙালি, কিন্তু অবাঙালি বলে আমরা তো কাউকে অশ্রদ্ধা করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে বাংলায় বসবাসকারী সকল মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ সবাই আমরা এক। কিন্তু এখানে মানে ভাগাভাগি করে দিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হচ্ছে অমিত শাহ, এই বিজেপি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা যে অন্য জায়গায় যেখানে যা করছেন আমরা তো লড়াই করছি, বাংলায় বসে বাংলার কর্মীদের পেটে, বাংলার মানুষের পেটে লাথি মারতে গেলে ওই পাটাকে ওই ওপরে থাকতে হবে, পাটা নিচে নামতে দেবো না। ওই পাটাকে ওপরে রাখতে হবে, পাটাকে নিচে নামতে দেবো না। এটা বাংলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। বহুত সংগ্রাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে স্বাধীন করেছে। সিপিএমের হাতে মার খেয়ে এক প্রকার মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সিপিএম। সেখান থেকে নেত্রী লড়াই করে আজকে বাংলাকে স্বাধীন করেছে। তারপরে আবার উড়ে এসে জুড়ে বসে বাংলাতে বাংলার মানুষের পেটে লাথি মারবে। আপনি কাজ করুন, আপনি এখান থেকে ইনকাম করে নিয়ে আপনার রাজ্যে নিয়ে যাচ্ছেন, আপনার পরিবারকে ভালো রাখছেন, তাহলে আমার পরিবারকে কেন আপনি পেটে লাথি মারছেন? আমাদের দাবি একটাই, আমরা খেটে খাচ্ছি, আমরা খাটছি, আমরা তার বিনিময়ে আপনি আমাদের পারিশ্রমিক দিচ্ছেন, আপনি তো মুখ দেখে দিচ্ছেন না। তাহলে বিনা নোটিশে আপনি কেন কী করে আমাদের পেটে লাথি মারতে পারেন? সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে একটা সাংগঠনিক মিটিং করেছি, আমরা ইয়েতে ওই লজে। তো সেখান থেকে আমরা মিছিল করে এখানে এসেছি। এখানে মিছিল করে আসার পর আমরা ম্যানেজমেন্টের কাছে এখন অফিসে গেলাম না, আমরা এখান থেকেই মাইকে বার্তা দিলাম তাদেরকে, এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব এসছে যে বুধবার নাকি তারা বসবে। তো বুধবার বসুক, আমরা আমাদের দাবি রাখবো। যদি না মানে খুব ভালো কথা, না মানলে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন আরও বৃহত্তর হবে, সার্বিকভাবে গোটা জেলার যত শ্রমিকরা আছে সবাই মিলে সেখানে জড়ো হবে। দেখবো কী করে কে কোথা থেকে পালায়। এখন কি কাজ বন্ধ আছে না কাজ চালু আছে? কাজ যাদের কাজ থেকে ছাঁটাই করেছে তাদেরকে কাজ বন্ধ করেছে। আমি তাদেরকে বলেছি যে তোমাদেরকে যেমন কাজ ছাঁটাই করে দিয়েছে বিনা নোটিশে, তোমরা যেটা করবে, তোমরা প্রতিদিন তোমাদের টাইম মতো তোমরা অফিসের সামনে এসে চুপ করে বসে থাকবে। তাদের কাজ হচ্ছে বসে থাকা, আর কোনো কাজ নেই। তাদেরকে তো বিনা নোটিশে ছাঁটাই করেছে, তাহলে তারা সেই কাজটা করবে যত আগামী বুধবার অবধি। বুধবারে আমরা কথা বলবো, যদি আমাদের কথা ভালোভাবে মেনে নিল তো ভালো, নাহলে আন্দোলন আরও তীব্রতর হবে। আমরা ম্যানেজমেন্টের বিপক্ষে নয়, আমরা শিল্পের বিরুদ্ধে নয়। আমাদের দাবি, আমাদের বক্তব্য একটাই, শিল্প চলবে, শ্রমিকও বাঁচবে। শিল্পকে মেরে দিয়ে শ্রমিক বাঁচবে না, শ্রমিককে মেরে দিয়ে শিল্প বাঁচবে না। আমরা কোনো রকম বন্ধ, স্ট্রাইক এইসবের আমরা পক্ষপাতী নই। আমরা শান্তভাবে আন্দোলন করবো, ব্যাস, এর বাইরে অন্য কিছু নয়। কোথায় আজকে মূলত আপনারা জানেন যে আইআরবি বলে একটা সংস্থা, সেই সংস্থা আমাদের এই এনএইচের কাজ করছে, যেটা আমাদের মোটামুটি যে আমাদের মোশাগ্রাম থেকে ডানকুনি থেকে পালসিট পর্যন্ত হচ্ছে এটা ওনারা দেখছেন। এখানে ধরুন এই রোড তৈরি করতে গিয়ে অনেক জমি গেছে, অনেক শ্রমিক তার কাজ হারিয়েছে। এই কনস্ট্রাকশনের কাজ বা অন্য কিছু দেখভাল বা বিভিন্ন কাজে কিছু লোকাল শ্রমিক সেখানে কাজ করতো, হঠাৎ করে সেই শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণ আমরা জানি না, বিনা কারণে বসিয়ে দিয়েছে। আমাদের দাবি যে তাদেরকে কেন কারণে বা বিনা কারণে বসিয়ে দেওয়া হলো, তাদেরকে কাজে নিতে হবে। বা এই এলাকার যেহেতু একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সেখান থেকে যখন কেউ লভ্যাংশ পাচ্ছে, লোকাল স্থানীয়ভাবে তাদের যে কাজটাও দেখা দরকার। এরপর সেই জায়গায় আমরা বিশেষ করে মামাটি মানুষের সরকার এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি, আমরা সর্বদাই উন্নয়নের পক্ষে। যে একটা প্রতিষ্ঠান হোক বা উন্নয়ন হোক, আমরা উন্নয়নের বিপক্ষে নই। আমরা উন্নয়ন চাই, তার সাথে সাথে এলাকার কর্মসংস্থান চাই। হঠাৎ করে কী কারণে তারা বসিয়ে দিয়েছে সেটা আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি। ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথা বলেছেন, ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছে। আমরা চাইবো যে নিশ্চয়ই সেই জায়গায় একটা সদুত্তর আসবে। তার জন্যই আমরা আমাদের যারা মানে এই কর্মী আছেন বা আমাদের শ্রমিক আছেন, ওনাদের সঙ্গেও আমরা সেই বিষয়ে কথা বললাম। ওনারা এখন সেইভাবেই শান্ত থাকবেন। এরপর আমাদের এই আন্দোলন চলবে, নিশ্চয়ই সেখান থেকে সদুত্তর উত্তর পেলে আমাদের আন্দোলন সেখানেই হয়তো দেখা যাচ্ছে আমাদের
তৎকাল মানে অ্যাট দ্য টাইম এখন হয়তো সেটা বন্ধ থাকবে বা অন্যান্য বিষয় নিয়ে আমাদের চলবে, কিন্তু যদি আমরা সদুত্তর না পাই আমাদের যেভাবে শ্রমিকরা আন্দোলন করছে সেভাবে আমাদের আন্দোলন চলবে। তার জন্যই আমরা হাই রোডে এসেছিলাম, শ্রমিকদের সঙ্গে আমরা কথা বললাম, ম্যানেজমেন্ট ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা নিশ্চয়ই আমরা চাইবো যে নিশ্চয়ই এখান থেকে কোনো পজিটিভ উত্তর আসবে, সেটাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব।